আমরা যদি এই বিশ্বাস করি ৬০,০০০ কেন, আমরা যদি সাহাবায়ে কেরামের মতো জব্বা নিয়ে দাঁড়িয়ে পারি, তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকতে পারি, ৬০,০০০ কেন, এই পৃথিবীর মধ্যে সাহাবায়ে কেরাম যেভাবে জিহাদ করে গিয়েছেন, আমরা যদি এইভাবে তলোয়ার নিয়ে উমরের মতন, খালিদ বিন ওয়ালিদের মতন, আলীর মতন, আবু বকরের মতন, উমরের মতন তলোয়ার নিয়ে দাঁড়িয়ে পারি, ৬০,০০০ যদি এবার আসো তোমাদের মোকাবেলা আমরা এখনো করতে পারবো। জোরে বলুন ঠিক কিনা বলে? নারে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের শত্রুরা খুশি আর সাবধান, ইসলামের শত্রুরা। নারে তাকবীর। উপস্থিতি এই মুহূর্তে আপনাদের সামনে কালামে পাক থেকে নসিহত নিয়ে আসবেন মোহাম্মদ সাইফুল ইসলাম রাজু। মোহাম্মদ সাইফুল ইসলাম রাজুকে তার নসিহত পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين بارك الله لنا ولكم في القرآن العظيم ورفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله
وأصحابه وسلم আলহামদুলিল্লাহ আজকের এই ঐতিহ্যবাহী তেগুলিয়া গ্রামের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি ও আমার গ্রামের প্রান্তীয় মুসলমান ভাইয়েরা, আজকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত দয়া মায়া করেছেন যে আমাদের আজকে এই ইসলামী মহাসম্মেলনের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন। কি নিয়ামত দান করেছেন আমরা তার শুকরিয়া আদায় করতে পারবো না। আজকে আমরা ইচ্ছা করে গ্রাম থেকে টাকা তুলে আমরা কোনো খেলার আয়োজন করতে পারতাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তা না করে আমাদেরকে এমন তৌফিক দান করেছেন যে সারা গ্রাম থেকে আমরা টাকা তুলে অনেক কষ্টর বিনিময়ে আমরা এই মাহফিল তৈরি করেছি, মাহফিলের আয়োজন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে আমি এখানে আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে যতটুকু সম্ভব আলোচনা করার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আমি বেশিক্ষণ বয়ান করতে পারবো না। আমি আপনাদের কাছ থেকে আপনাদের দোয়া নেওয়ার জন্য এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভালো কথা বলার তৌফিক দান করুন এবং আপনাদেরকে ওটার উপর আমল করার তৌফিক দান করুন। একদিন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফজরের নামাজ আদায় করতেছিলেন। তারই মধ্যে ৬০,০০০ সৈন্য এসে বলছিল, হে মুসলমানেরা, তোমরা কি যে বলেছো যে যুদ্ধের ময়দানে যুদ্ধ করলে জান্নাতে নাকি চলে যাও, তাহলে আসো, কার জান্নাতে যাওয়ার শখ আছে আমি তাদেরকে জান্নাতে পাঠাবো। এটা ক্রিটিসাইজ করতেছে। আসলে কি কাফের কোন সম্ভব আছে জান্নাতে দুনিয়াতে তাকে দিয়ে দিবে? কোন সম্ভবই নাই। তখন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন, উপহাসের জবাব উপহাসের ভাবে দিতে হয়, টাটকার জবাব টাটকার ভাবে দিতে হয়, ক্রিটিসাইজের জবাব ক্রিটিসাইজের ভাবে দিতে হয়। তখন তিনি সাথে সাথে বললেন, সাহাবায়ে কেরামদের মধ্যে লাইনের মধ্যে বললেন, আপনারা এখানে কে আছেন যে ৬০,০০০ সৈন্যকে একা দৌড় দেওয়াতে পারবে? এমন কি কোনো কেউ আছেন? হঠাৎ একজন দাঁড়ালেন, ওনাকে বললেন যে না, তুমি বসো, তোমাকে দিয়ে হবে না। আবার ২ নম্বর আরেকজন দাঁড়ালেন, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, তুমিও বসো। ৩ নম্বর আরেকজন দাঁড়ালেন, বললেন না, তুমিও দাঁড়াবে না, তুমিও বসে যাও। আবার ৪ নম্বরে দাঁড়ালেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ইনশাআল্লাহ ৬০,০০০-এর মোকাবেলা আমি একাই করব। তখন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তুমি যে ৬০,০০০-এর সঙ্গে যে মোকাবেলা করবে, ৬০,০০০-কে যে তুমি একা দৌড়তে হবে, তোমার দলিল কি? তখন তিনি বললেন, কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হও সব জায়গার মধ্যে যদি হবে। আল্লাহ তো এই বলেছেন শুধু যদি তুমি মুমিন হও সব জায়গার মধ্যে তুমি বিজয়ী হবে। আল্লাহ তো এখানে বলেন না যে ৬০,০০০-এর মোকাবেলায় ৬০,০০০ যাইতে হবে। আল্লাহ শুধু বলেছেন মুমিন হতে হবে। ২ নম্বর দলিল হয়েছে হাদিস। হাদিসের মধ্যে নবীজি বলেছেন, যার ভিতরে ঈমান আছে সে হয়েছে জিন্দা, যার ভিতরে ঈমান নাই সে হয়েছে মুর্দা। ৬০,০০০ মুর্দা, আমি একা জিন্দা। ৬০,০০০ মুর্দার জন্য একজন জিন্দাই যথেষ্ট। তা বলে তিনি আর আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তুমি একা যাবে কেন, তোমার সাথে আরো ৫৯ জন নিয়ে যাও। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ইয়া হয়েছে ৬০ জন গিয়েছেন ৬০,০০০-এর মোকাবেলা করার জন্য। ফজরের নামাজের পরে সাথে সাথে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। এমন বিকট যুদ্ধ আরম্ভ হয়েছে যার ক্ষেত্রে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি কি করে দেখবো কি হয়েছে না হয়েছে। তখন তিনি দেখলেন যখন আসরের দিকে
যুদ্ধের একটু থামলো আর ধুলাবালি কিছু থামেছে, তখন তিনি দেখার জন্য গেলেন। গিয়ে তিনি ময়দানের মধ্যে দেখলেন হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঠের মধ্যে গিয়ে কান্না আরম্ভ করে ফেলছেন। হে প্রভু, মুসলমানেরা তো জুসে গিয়েছে, তারা তো তাদের জজ্বায় গিয়েছে, কিন্তু 60,000-এর মোকাবেলা করার জন্য 60 জন কোনোতেই জিততে পারবে না, কোনোতেই বিজয়ী হতে পারবে না, সবাই পরাজিত হয়ে যাবে। তারা তো গিয়েছে তাদের জুসে, তারা তো গিয়েছে তাদের জজ্বায়, কোনোভাবেই তারা জিততে পারবে না। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একথা বলার সাথে সাথে তিনি দেখছিলেন এই যুদ্ধের ময়দানে একজন লোক হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন। বলেন যে তার কাছে গিয়ে হয়তো কোনো খবর জানতে পারবো। তার কাছে গিয়ে দেখলেন তিনি হয়েছেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়ে বললেন, হে খালিদ, তুমি কি এখনো বেঁচে আছো? আমি তো বলেছিলাম তোমরা যুদ্ধের ময়দানে সবাই শহীদ হয়ে গেছো। আবার হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ যতটা দেখেন সবগুলো দেখা যায় মুসলমানের লাশ। তিনি প্রভুর কাছে হাত উঠিয়ে কাঁদেন, প্রভু তোমার নবীর হাড় ভাঙা পরিশ্রমের মাধ্যমে যতজন সাহাবায়ে কেরাম তৈরি করেছিলেন ওনারা শহীদ হয়ে গেছে। আল্লাহ, আমার কোনো আপত্তি নাই, শাহাদাতের মৃত্যু হয়েছে, সম্মানের মৃত্যু হয়েছে, আমার কোনো আপত্তি নাই গো প্রভু। সাহাবায়ে কেরাম হযরত খালিদ বিন ওয়ালিদকে বললেন, হে খালিদ, কথা বলবো করে আগে বলো, এই বাবু যুদ্ধের মধ্যে হয়তো তুমি নামাজ পড়তে পারো না, আগে তুমি আসলে নামাজটা আদায় করে নাও, তারপরে তোমার সঙ্গে কথা বলবো। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ডাকে বললেন, আবু উবাইদা, আমি এই বাবু যুদ্ধের ময়দানে এই যে আপনার সঙ্গে ফজরের নামাজ পড়েছিলাম, এই ওযু এখনো আমার রয়েছে। আমরা এর মুখের ময়দানে এই বাবু যুদ্ধের মধ্যে জামাতের সঙ্গে আযান দিয়ে ইকামত দিয়ে আমরা সালাতুল কওমের শুরুতে আসরের নামাজ আদায় করেছি। যেই জাতি যুদ্ধের ময়দানে জামাতের সঙ্গে নামাজ আদায় করবে তার কদর পৃথিবীর কেউ করতে পারবে না। কেউ বলেন ঠিক কিনা? আমরা দুনিয়ার মধ্যে কোনো কাজের মধ্যে লাগলে নামাজ নাই, তারা যুদ্ধের মধ্যে এত 60,000-এর মোকাবেলা করেছেন, আবার তারা নামাজ আদায় করেছেন, তাদের এই জাতির কদর পৃথিবীর কেউ করতে পারবে না। আমরা যদি এই বিশ্বাস করি 60,000 কেন, আমরা যদি সাহাবায়ে কেরামের মতো জজ্বা নিয়ে দাঁড়িয়ে পারি, তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকতে পারি, 60,000 কেন, এই পৃথিবীর মধ্যে সাহাবায়ে কেরাম যেভাবে জিহাদ করে গিয়েছেন, আমরা যদি এইভাবে তলোয়ার নিয়ে উমরের মতন, খালিদ বিন ওয়ালিদের মতন, আলীর মতন, আবু বকরের মতন, উমরের মতন তলোয়ার নিয়ে দাঁড়িয়ে পারি, 60,000 যদি এবার আসো তোমাদের মোকাবেলা আমরা এখনো করতে পারবো। জোরে বলুন ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, ইসলামের শত্রুরা, খুশি আর সাবধান, ইসলামের শত্রুরা, নারে তাকবীর, আল্লাহু আকবার। এখন যারা অস্ত্র নিয়ে অস্ত্রবাজি করেন, বোমা নিয়ে বোমাবাজি করেন, আমাদেরকে বোমার বই দেখান, এই পিস্তলের বই দেখান, এগুলো দিয়ে কিছু হবে না। এখন কিছু আগে অস্ত্র ছিল, তোমাদেরকে আমরা স্মরণ করে দিতে চাই। এখন যারা অস্ত্রবাজি করো, আনন্দের সাথে বাহাদুরি করো, তাদেরকে আমরা দেখাইতে চাই আগে অস্ত্র ছিল। আব্দুল মুত্তালিব এভাবে তোমার অনেক কিছু আছে ছিল, তারা অনেকে অস্ত্রবাজি করতো। এর মধ্যে যখন যুদ্ধের ময়দানে তারা যেত, তারাও এভাবে অনেক অস্ত্র নিয়ে যেত, কিন্তু তারপরেও মুসলমানদের সাথে তারা জয় হতে পারত না, পরাজিত হতো।
হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা দোকানে ভাই বললেন, হযরত আবু উবাইদা ইবনে জাররাহ বললেন, তাহলে যুদ্ধের মধ্যে কি হইল, কি কতজন হত্যা হয়েছে, কতজন জীবিত আছে, একটু সংবাদ দাও তো। তখন হযরত খালিদ বিন ওয়ালিদ বললেন, আমাদের 60 জনের মধ্যে একটি খবর হয়েছে 8 জন শহীদ হয়েছে, আর আরেকটিতে আমরা 52 জন আমরা এখনো জিন্দা আছি, আর আরেকটি খবর হয়েছে 52 জন মুক্ত আছি, 8 জন আমরা বন্দী। বললেন আচ্ছা ঠিক আছে। তখন হযরত খালিদ বিন ওয়ালিদ তারা এগুলো কথা বলছিলেন, আর এইদিকে এই হিরাক্লিয়াস তার দরবারে গিয়ে তারা সৈন্যরা বলছিল কি, আর দুজন বলেন মুসলমানের সামনে যাওয়ার জন্য, খালিদ বিন ওয়ালিদের সামনে যাওয়ার জন্য চাকরি ছাড়তে রাজি, ইস্তেফা দিতে রাজি, তবুও তাদের সামনে যেতে রাজি না। তখন হিরাক্লিয়াস বলল যে এটা খালিদ বিন ওয়ালিদকে এত ভয় করে কেন, মুসলমানকে এত ভয় করবে না। তখন তারা বললো বেরং বলতে থাকিয়া বলবেন না, মাঠে গিয়ে যান, তাহলে দেখতে পাবেন, যুদ্ধের ময়দানে যান, তাহলে চিনতে পারবেন খালিদ বিন ওয়ালিদ কে এবং মুসলমান কি, কয় প্রকার ও কি কি, তাহলে আপনি বুঝতে পারবেন। তখন বাদশাহ বলল, খালিদ বিন ওয়ালিদ যদি এতই বাহাদুরি করে, এতই যদি তার শক্তি হয়ে থাকে, তাহলে তাকে ষড়যন্ত্রের সাথে তাকে হত্যা করে ফেলবো। মুসলমান কোনদিন মায়ের চায় না, তারা আপোষ চায়। মুসলমান কোনদিন যুদ্ধ চায় না, তাদেরকে সঙ্গীর দাওয়াত দিয়ে এনে তাকে ষড়যন্ত্র করে মেরে ফেলবো। তখন হিরাক্লিয়াসের দরবার থেকে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহর কাছে গিয়ে বলল, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ এবং হযরত খালিদ বিন ওয়ালিদ তারা গুরার যেটুকু আঘাত লেগেছিল তার মধ্যে তারা মলম লাগাচ্ছিলেন। এর মধ্যে গিয়ে একজন গিয়ে বলল, তোমাদের মধ্যে খালিদ বিন ওয়ালিদ কে? হযরত খালিদ বিন ওয়ালিদ বললেন, আমি খালিদ বিন ওয়ালিদ। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, কেন খালিদ বিন ওয়ালিদকে তোমরা টুকাচ্ছ? তখন তারা বলল যে আমাদের বাদশা বলেছেন খালিদ বিন ওয়ালিদ নাকি, আমার বাদশা সন্ধি করেছেন, খালিদ বিন ওয়ালিদকে দাওয়াত করেছেন যাওয়ার জন্য। তখন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে সন্ধির মধ্যে দাওয়াত দেওয়ার কথা হয়েছে সেনাপতিকে, সেনাপতিকে দাওয়াত দেওয়া উচিত। তাহলে সাধারণ সৈন্যকে আপনারা, সাধারণ সৈন্যের সাথে তো কোনো চুক্তি হতে পারে না, তাহলে খালিদ বিন ওয়ালিদকে চাচ্ছে, তাহলে তো আমাকে চাবে। তখন খালিদ বিন ওয়ালিদ তিনি লাফ মেরে ঘোড়ার উপর উঠে গেলেন, আর বাদশাকে বললেন, হে বাদশা, আসলে হে সেনাপতি, আমার সন্ধি করা আমার নবীর সুন্নত, তারা যদি সন্ধিতে গেলে তারা যদি মানে তাহলে আমি যাব, আর আমার নবীর সুন্নতকে আমি আগে চিন্তা করবো, সন্ধি করা আমার নবীর সুন্নত, আমি সন্ধিতে গেলে যদি তারা মানে তাহলে আমি যাব, আর তা এই সন্ধিতে যাইতে আপনি সেনাপতির কথা অমান্য করতে আমি বাধ্য হলাম। তখন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে তুমি যাও, তুমি একা যাও কেমনে? তাহলে তোমার সঙ্গে আরো 99 জন নিয়ে যাও। হযরত খালিদ বিন ওয়ালিদ লাইয়া হয়েছে 100 জন, তারা 100 জন গেলেন হিরাক্লিয়াসের দরবারে। এই তারা দেখেন 3 লক্ষ সুলতান সৈন্য, এভাবে তারা তরবারির গেট বানিয়ে রেখেছে যেন খালিদ বিন ওয়ালিদ এদিকে হামাইলে তাকে ষড়যন্ত্রের সাথে মেরে ফেলবে। তখন খালিদ বিন ওয়ালিদ বললেন, গিয়ে তরবারির গেট দেখেই বললেন যে তরবারির গেট সরাও, নইলে ঢুকবো না। তখন তারা বললেন, না, এটা আপনাকে গাদো বলা দেওয়া হয়েছে, এটা আপনাকে সামরিক সম্মান দেওয়া হয়েছে। তিনি বললেন, না, আমি যখন মুসলমান হওয়াতে অনেক বহুমূর্তির সাথে সঙ্গে সামনে আমি মাথা নত করেছি, কিন্তু মুসলমান হওয়ার পরে, ঈমান আনার পরে আমি কারো সামনে মাথা নত করতে পারবো না। আল্লাহ ছাড়া অন্য কোন মানুষের সামনে সম্মানের জন্য আমি মাথা নত করতে পারবো না। তখন তারা বলল, না, এদিকে যুক্তি হবে। খালিদ বিন ওয়ালিদ বললেন, এটা সরাবি, তাই এক লাঠি দিব, লাঠি দিয়ে এই তরবারি গেটে তখন ডাকি না। সুবহানাল্লাহ, 3 লক্ষ সৈন্যের সামনে তিনি বললেন মাত্র 100 জন, কি চাওয়া? তখন বাদশা এসে বলল, কি এখানে চিল্লাচিল্লি হচ্ছে? তখন তারা বললো যে খালিদ বিন ওয়ালিদ এসেছে, কিন্তু এই গেট দিয়ে ঢুকে না, বলে নাকি লাঠি দিয়া ঘোড়া পালাইব। তখন হযরত
তখন বাদশা বললো যে তোর বাড়িকে সরাও, তাকে ঢুকতে দাও, তাকে লোকটাকে একটু দেখে নি। তখন গেট যখন সরানো হলো, হযরত খালিদ বিন ওয়ালিদ তার আগে ঢুকে বিক্রি করে দেখেন আরো 90,000 সৈন্য দাঁড়িয়ে আছে, না জানি কি কাম করে নি। তখন তিনি নির্ভয়ে, কোনো ভয় নাই, তিনি গিয়ে ঢুকলেন। ঢুকে গিয়ে দেখেন যে বাদশার পাশে 100টা চেয়ার দেওয়া হয়েছে, চেয়ারের পুরার মধ্যে স্বর্ণ লাগায়। তখন খালিদ বিন ওয়ালিদ স্বর্ণ লাগাই চেয়ার দেখেই তিনি এক সাইডে উল্টে রাখতে পারেন। আর 100 জনের তো সেনাপতি তো তিনি, আর তারা উনার জায়গা দেখি বাকি সৈন্যরাও চেয়ারকে ঠান্ডা হয়ে ফেলে রাখলো। তখন ইতিহাস বললো, মুসলমান কি কোনো সভ্যতা শিখো না যে চেয়ার দিলাম, চেয়ারের মধ্যে না বসে মাটির মধ্যে বসিত, আবার চেয়ারকে উড়ে ভাঙছ? তখন খালিদ বিন ওয়ালিদ বললেন, আল্লাহর নবী বলেছেন যে পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম, তাই আমরা এই স্বর্ণকে দেখতেই চাই না, এই চেয়ারকে দেখতে চাই না, বইতে চাই না, আমরা পালাইতে চাই। তখন তিনি বললেন যে আচ্ছা এসব কথা বলবো পরে, আগে বলো তুমি কি চুক্তি করার জন্য এসেছি? তখন বাদশা বলল, হে চুক্তি করার জন্য এসেছি। তাহলে বলো চুক্তির প্রথম অক্ষর হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি আমি ভাই ভাই, আর কোনো ঝগড়া ফসাদ নাই। তখন বাদশা বলল যে না, এটা হয়তো তোমাদের দলিল হয়ে গেলে আমরা এটা মানতে পারবো না। তখন তিনি বললেন যে হে, স্বজ্ঞানে স্ব ইচ্ছায় যদি কেউ মুসলমান হতে চায় না, তাহলে ইসলামের পক্ষ থেকে তাকে কোনো বাধা দেওয়া হবে না। তাহলে তুমি যখন মুসলমান হবে না, তাহলে কোনো কিছু করার নাই। তাহলে বলো আল্লাহর জমিয়ে থাকতে হলে আল্লাহ ওয়ালাকে টেস্ট দিয়ে থাকতে হবে। তাহলে বলো তুমি আমাদেরকে টেস্ট দিবে। তখন তারা বললো না, এটা তো অপমানের কথা, এটা তো অপমান, এটা মানবো না। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে এটা যদি মানবে না, তিনি তলোয়ার নিয়ে বার করে বাদশার মাথার উপর দিয়ে একটি গুরান্তি দিলেন। এবার সঙ্গে সঙ্গে বাদশার পেটের মধ্যে সিবা আছে, যে শুনেছিল তার সৈন্যরা জেনেছিল খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে তিনি যখন তরবারি নিয়ে ঘুরাতেন, তখন তারা বলতো একটা তরবারি নয়, খালিদ বিন ওয়ালিদ যেই সময় তরবারি নিয়ে এবারে চক্কর দিত, আমাদের কাছে মনে হইত 60,000 তরবারি যেন সারা আকাশের মধ্যে জ্বলজ্বল করছে। আবার যেই সময় দেখতাম তিনি আমাদেরকে প্রতিহত করার জন্য তরবারি দিয়ে এবারে আঘাত করার জন্য আমাদের কাছে মনে হইত একটা তরবারি নয়, 60,000 তরবারি আমাদের মাথার মধ্যে বলছে। তখন বাদশা বলল, তারপর একজন বাদশা তো একটু সাহস রাখলেন, তিনি বললেন, হে খালিদ, তুমি কোথায় এসেছো? এত তোমার বাহাদুরি, এরা তোমার দরবার নয়, এটা হচ্ছে হিরাক্লিয়াসের রাজ দরবার। তুমি কোথায় এসেছো বাহাদুরি দেখাচ্ছ? এখন যদি আমি আমার সৈন্যদেরকে হুকুম দেই, হয়তো তোমাকে এখন হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে 3,90,000 টুকরা হতে হবে। আমি হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি 3,90,000 টুকরা হয়ে যাবে। খালিদ বিন ওয়ালিদ বললেন, হে রাজা ক্লিয়াস, তুমি শুনে রাখো, 3,90,000 টুকরা হতেই পারি, কিন্তু খালিদ বিন ওয়ালিদের তরবারি যখন গর্জে উঠবে, 60,000 সৈন্য গেল, 3,90,000 সৈন্য গেল, আমি এদেরকে ভয় করি না। খালিদ বিন ওয়ালিদের তরবারি যখন গর্জে উঠবে, তোমার দেহ থেকে মাথাকে বিচ্ছিন্ন করে ফেলবে, কিন্তু আমি খালিদ বিন ওয়ালিদের লাশ তুমি দেখতে পারবে না। তোমার লাশ দেখে আমি খালিদ বিন ওয়ালিদ শাহাদাত বরণ করব, কিন্তু খালিদ বিন ওয়ালিদের লাশ তোমার দেখার ভাগ্য নাই। তোমার যখন হুকুম বাই হবে আমাকে 3,90,000 টুকরা করার জন্য, সঙ্গে সঙ্গে তরবারি দিয়ে তোমার দেহ থেকে মাথাকে বিচ্ছিন্ন করে ফেলবো। নারে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামের শত্রুরা, খুশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই খালিদ বিন ওয়ালিদের কথা, খালিদ বিন ওয়ালিদের বাহাদুরি নয়। খালিদ বিন ওয়ালিদ যখন ইসলাম ছিলেন, মুসলমান যখন ছিলেন না, অমুসলিম যখন ছিলেন, তখন তিনি খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ করার জন্য উহুদের ময়দানে
যুদ্ধ করার জন্য আলীর সামনে দাঁড়াতে পারেনি, আমির হামজার সামনে দাঁড়াতে পারেনি, তাই পাহাড়ের পিছন দিক দিয়ে গিয়ে তিনি হামলা চালাচ্ছিলেন। খালিদ বিন ওয়ালিদ আজকে তার মুসলমান হওয়ার জন্য তার কি সম্মান, তার কি মর্যাদা। একটি ঘটনা আপনাদের সামনে আমি পরিবেশন করে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা নাকি আল্লাহর নবীর জন্য জীবন দিয়ে দিতেন, দিনের জান দিয়ে দিতেন, সন্তান দিয়ে দিতেন, স্ত্রী হারিয়ে ফেলতেন, তারপরও আল্লাহর নবীর কোনো আঘাত হতে দিতেন না। অনেক ঘটনা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তার মধ্যে গিয়ে লাঞ্জে আছেন। আসলে কোন মুসলমান, আসলে কোন আল্লাহর নবীর আশিক আর ঘরে বসে থাকতে পারো না। আল্লাহর নবীর সঙ্গে উহুদের, আল্লাহর নবী উহুদের সম্মুখীন হয়ে গেছেন, বিপদের সম্মুখীন হয়ে গেছেন। কাফেরদের সঙ্গে তার যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। যদি কোনো মুসলমান থেকে দাঁড়িয়ে তোমরা মসজিদে মিম্বরে, মসজিদে নববীর সামনে গিয়ে দাঁড়িয়ে যাও, আল্লাহর নবী তোমাদের জন্য অপেক্ষা করেছেন। তখন একজন মা ঘরের মধ্যে বসে কাঁদছেন আর কানতে বলছেন, হে প্রভু, আমার যে স্বামী নাই তিনি বদরের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন, আমার 6 বছরের বাচ্চা তাকে তো দিতে পারবো না, আমার যে স্বামী নাই আমি এখন কি করবো বলে মা কাঁদছেন। মা কান্না আমার শুনে সন্তানের ঘুম ভেঙেছে। ডাক দিয়ে বলে, মা তুমি কাঁদছো কেন? মা তখন ডাক দিয়ে বলে, সন্তান তোর বাবা তো বদরের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন, আমি যে এখন প্রতিদিন শুনতাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিয়ে যাচ্ছেন, প্রতিদিন তিনি ঘোষণা করতেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আজকে তিনি বলে যাচ্ছেন হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, জিহাদের জন্য এসো, জিহাদের জন্য এসো। অনেক দিন শুনেছি বিলাল বলতেন হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, নামাজের জন্য এসো। হযরত বিলাল আজকে নাকি বলে দিল হাইয়া আলাল জিহাদ, জিহাদের জন্য এসো, জিহাদের জন্য এসো। আল্লাহর নবী নাকি মসজিদে মিম্বরে, মসজিদে নববীর সামনে মুসলমানদের জন্য অপেক্ষা করেছেন। উহুদের ময়দানে নাকি যুদ্ধের সম্মুখীন হয়ে গেছে। এখন আমি কি করবো, এখন কাঁদছি। সন্তান তখন ডাক দিয়ে বললো, মা গো, ও মা তুমি আর কেন্দ্র না, আল্লাহর কসম দিয়ে বলি তোমাকে হয়তো শহীদের মা, না হয়তো মুজাহিদের মা না বানাইয়া আমি আর কোনদিন বাড়িতে ফিরব না। তবে এই বলে মাকে নিয়ে তিনি মসজিদে নববীর সামনে গিয়ে গেলেন। লাইটের মধ্যে তিনি দাঁড়িয়ে গেলেন, মার সন্তান 6 বছরের সন্তানকে নিয়ে দাঁড়িয়ে গেছেন। সাহাবায়ে কেরাম যখন যাচাই বাছাই করার জন্য আসলেন, বললেন, মা গো, মহিলাদেরকে তো যুদ্ধের পারমিশন দেওয়া হবে না, এই 6 বছরের সন্তানকে তো যুদ্ধের পারমিশন দেওয়া হবে না, তাহলে তুমি কেন লাইটের মধ্যে এসেছো? মা ডাক দিয়ে বলে, রে সাহাবী, আল্লাহর নবীর কাছে গিয়ে বলবে আমার স্বামী নাই, আমার আর এর চেয়ে অনেক বড় সন্তানও নাই, আল্লাহর নবী যেন তার কোনো খেদমতে আমার এই সন্তানকে লাগিয়ে দেন। নবীর কাছে যখন এই সংবাদ গেল, আল্লাহর নবী এসে বলেন, মা গো, নিয়ে যাও গো মহিলা, তোমার সন্তান হয়তো ভবিষ্যতে কোনো যুদ্ধের মধ্যে কাজে লাগতে পারে, নিয়ে যাও গো মহিলা। আল্লাহর নবী যখন পারমিশন দিলেন না, আবার মহিলার মুক্তি মরুন হয়ে গেছে। মহিলাটি তাকে বলল, হুজুর, আপনি যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করবেন গো, কাফেররা যখন তোমাকে প্রতিহত করার জন্য তোমাকে তীর মারবে, হয়তো দাঁড়ের অভাব পড়তে পারে, যখন দাঁড়ের অভাব পড়তে পারে আমার সন্তানের কলিজার মধ্যে আঘাত হইতে পারে, তুমি আমার সন্তানকে ডালের বোতল ধরে রাখবে। আল্লাহর কসম করে বলি, আমার সন্তানের কলিজার মধ্যে তীরের আঘাত লাগতে পারে, তথাপি আল্লাহর নবীর শরীরের মধ্যে আঘাত লাগতে পারে না। তখন আল্লাহর নবী কোনোতেই পারমিশন দিচ্ছেন না। সন্তান ডাক বলে, মা গো, তুমি আবার কেন কাঁদছে? মহিলা বলল, রে বাবা, আল্লাহর নবী কোনোতেই যুদ্ধের পারমিশন দিচ্ছেন না, এজন্য কাঁদছি।
তখন সন্তান বলল, মা গো, তোমাকে না আমি বাড়ি থেকে নিয়ে এসেছি বড় আশা করে, তোমাকে হয়তো শহীদের মা না হয়তো মুজিদের মা না বানায় বাড়িতে নিব না। সন্তান তখন আল্লাহর নবীর কাছে বলল, হে নবী, তুমি নাকি যুদ্ধের পারমিশন দিবেন আমাকে? তখন আল্লাহর নবী বললেন, না, যুদ্ধের পারমিশন দিবেন না। ছেলে তখন যুক্তি দেয়, আমি দেখেছি আমার মা যখন চুলার মধ্যে পাকসাপ করেন, ছোট ছোট হালকা পাতলা লাকড়িগুলো আগে দেন, বড় বড় লাকড়িগুলো করে দেন, না দিলে তাড়াতাড়ি আগুন ধরবে না। হে নবী গো, চুলার মধ্যে যদি আগুন ধরাবার জন্য হালকা পাতলা লাকড়িগুলো আগে প্রয়োজন হয়, আল্লাহর নবী গো, তাহলে যুদ্ধের ময়দানে যুদ্ধের আগুন ধরাবার জন্য আলীকে আগে দেন না, আমির হামজাকে আগে দেন না, আমার মতন 6 বছরের বাচ্চাকে আপনি পারমিশন দিন, আমি আগে তাকে শাহাদাত বরণ করে এই যুদ্ধের আগুনটা আমি ধরাই দিই। অনেক অনেক অসংখ্য ঘটনা, যা নিজের জান দিতে রাজি, যে প্রাণ দিতে রাজি, তো তাকে আল্লাহর নবীকে কোনো আঘাত দিতে রাজি না। আমরা যখন আল্লাহর নাম নিয়ে দুনিয়ার মধ্যে আবার যখন আমরা ইসলামের পতাকা উড়িয়ে দেব, আল্লাহর নামকে আমরা যখন বাড়িয়ে দেব, যখন আমরা আল্লাহু আকবারের স্লোগান বাড়িয়ে দেব, তখন দেখবে দুনিয়ার কোন কাফিরের বাচ্চা মুসলমানের সামনে মাথা নত করে কথা বলতে পারবে, মাথা উঁচু করে কথা বলতে পারবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার আল্লাহু আকবারের নমরুদের